আগামীকাল ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জয়ন্তী। দিবসটিকে ঘিরে কবির স্মৃতিময় শিলাইদহের কুঠিবাড়ি, শাহজাদপুরে কাছারিবাড়ি এবং পতিশর কাচারিবাড়িতে থাকবে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা। বসবে রবীন্দ্র মেলা। সেই উৎসব উদযাপনের প্রস্তুতির কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। কবির জন্মজয়ন্তী উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে সাজ রব। এবার ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী উদযাপন করবেন রবীন্দ্র অনুরাগীরা। প্রস্তুতি শেষ। জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কবি দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহের এই কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি করেছেন কালজয়ী সব সৃষ্টি। বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে এবার কুঠিবাড়িতে রয়েছে ৩ দিনব্যাপী আয়োজন, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয়ভাবে পালন করবে কুষ্টিয়া জেলা প্রশাসন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ এবং দেশের বাইরে থেকে পর্যটকরা এখানে আসেন। তাদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের পুরো ক্যাম্পাসটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমি আশা করি বিগত বছরের থেকেও এবারের অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হবে। রংতুলির আঁচড়ে সেজে উঠছে নওগাঁর পতিশর কাছারিবাড়ি। প্রস্তুত দেবেন্দ্র মঞ্চ। আসতে শুরু করেছেন কবির ভক্ত অনুরাগীরা। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতেই আসতে হয়, সেই প্রাণের টানে আসা। বাচ্চারা যে কবিতাগুলো পড়ে, তালগাছ, তারপরে আমাদের ছোট নদী কবিতাগুলো পড়ে, তো তার যে ধারাবাহিকতা কিংবা তার যে সৃষ্টিটা এখান থেকে এটা দেখানোর জন্য আরো ওদেরকে নিয়ে আসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সব দেখলাম। বিশ্বকবির জন্ম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ রবীন্দ্র অনুরাগীরা। উৎসব আয়োজনের সব প্রস্তুতি শেষ। মঞ্চ আছে, মঞ্চে আমাদের মূল প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হবে। এখানে কালচারাল প্রোগ্রাম আছে, রবীন্দ্র বিষয়ক আলোচনা আছে। খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য যা প্রয়োজন সেটাই করা হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।